নমস্কার বন্ধুরা। তো আজকে একটা ভিডিও একদম অন্যরকম করতে চাইছি, কারণ আজকে সকাল থেকেই মনে হচ্ছে যে মমতা দিদিকে নিয়ে তো অনেকেই অনেক কথা বলে, আজকে আমিও কিছু একটা বলি। তো দেখো, দিদি তো আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমরা দিদির জন্য কিছুই করিনি। তো দিদি তো বাংলাটাকে একদম সর্বনাশ করে দিয়েছে, কারণ এটাই করেছে উনি। তো সর্বনাশ তো করে দিয়েছে, আর আমাদেরকে পুলিশকে যেমন ঘোষ খাইয়ে দিদির কাছে রেখে দিয়েছে, ঠিক তেমন আমাদের মতো জনসাধারণকে দিদি কিন্তু 1,000 টাকা দিয়ে আমাদেরকে ঘোষ খাইয়ে রেখেছে। আর আমরাও পাবলিক এরকম, মানে এখনো পর্যন্ত কিছু বুঝি না, এখনো কিছু বুঝতে পারছি না যে দিদি আমাদের জন্য কি সর্বনাশ ডেকে আনছে। সেটা বোঝার মতো এখনো আমাদের মানে সময় হয়তো আসেনি, নাকি বুঝতে পারছি না। যদি বুঝতে পারতো পাবলিক, তাহলে দিদি এতদিন পর্যন্ত থাকতে পারতো না। তো সেই লক্ষ্মী ভাণ্ডারের 1,000 টাকার লোভে এখনো মানুষ এই দিদি 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 করেই চলে। তো আমার মনে হয় 5 বছর একজনের রাজত্ব করা উচিত, 5 বছর হয়ে গেলে অন্য কাউকে দেওয়া উচিত, এটাই নিয়ম হওয়া উচিত। একজনকে যখন এত বছর রাখা যাবে, তখন সে তো তার পা মাথায় উঠাবেই, এটা তো পাবলিকের বুঝতে হয়। কিন্তু পাবলিক ওই যে যাকে রেখেছে তাকেই রেখেছে, সে যে মাথা খেয়ে নিচ্ছে পাবলিকের, মানে মানুষের শুধু শরীরটা আছে, আত্মাটাকে খেয়ে নিচ্ছে, সেটা পাবলিক এখনো বুঝতে পারছে না। তো এখনো সময় আছে, এই 26-এর ভোটে প্লিজ তোমরা সবাই একটু হলেও তোমরা বিজেপিকে ভোট না দাও, অন্য পার্টি আছে তাদেরকে দাও, কিন্তু এই দিদিকে তোমাদের সবাইকে নামাতেই হবে। তো আজ ভিডিওটা করতে চাইছিলাম না, কিন্তু সকালে একটা নিউজ দেখে মাথা গরম হয়ে গেছে। তো যদিও আমি মানে কি বলবো, রাজনীতির বিষয়ে কোনো আলোচনা করি না। তো আমাদের একজন আছে আশি বাবা, সারাক্ষণ খবর দেখে, সারাক্ষণ নিউজ দেখে, মানে তার থেকে যতটুকু শুনে শুনে মেজাজ এত খারাপ হয়ে গেছে যে আজকে কিছু না বলে পারছি না। তাই বললাম, সবাইয়ের কাছে হাত জোর করে বলছি, সবাই দিদিকে নামাও নামাও, ওকে না নামালে আমরা সুরক্ষিত থাকতে পারবো না। কাজ করে খেতে হবে, প্লাস আমাদের মানে রাত্রে যে ঘুমাবো বাচ্চা কাচ্চা নিয়ে, সেই শান্তিটুকু আমরা পাচ্ছি না। তো সবাইকে বলছি, দেশের এই অবস্থা দেখে সবাই একটু নিজেদের মতামতটা চেঞ্জ করো। তো নিজেদের ভালোর জন্যই করো। আর এই লক্ষ্মী ভাণ্ডার, এতদিন লক্ষ্মী ভাণ্ডার বছর হয়েছে শুরু হয়েছে, এর আগে কি আমরা ভাত খাইনি? ঠিকই ভাত খেয়েছি, ঠিকই সংসার চালিয়েছি। তো এখন এই 1,000 টাকার জন্য আমাদেরকে ওই এরকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আমাদের রাখতে হবে কেন? যদি ভালো কাজ করতো, আমি আজকে এইসব কথা বলতাম না। তো যেহেতু ও খারাপ করেই চলেছে, তো এই 1,000 টাকার লোভ দেখে আমাদের লাভ নেই। তাই তোমরা সবাই একটু হলো নিজেদের মনটা ঘোরাও, একটু হলো পরিবর্তন হও। 26-এর ভোটে যেন অন্যরকম কিছু দেখতে পাই, অন্য মুখ্যমন্ত্রীকে দেখতে পাই। সে যে বিজেপি হবে সেটা না, সে যেই হোক, অন্য কেউ হোক, কিন্তু এই মমতা ব্যানার্জিকে নামাতেই হবে। এত কিছুর পরেও যে পাবলিক নিজেকে শুধরায় না, এটাই তো বুঝে পারি না, কেন শুধরাতে পারে না লোকেরা। তো এতটুকুই বলা ছিল। বেশি দিদি সম্বন্ধে বেশি কিছু বললে আবার পুলিশ কেস হয়ে যায়, কত কিছু তো দেখছি, তাই না? তো বেশি কিছু বলছি না, শুধু পাবলিককে বলছি, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, অবশ্যই নিজেদের মতামতটা চেঞ্জ করো। শুধু আমার কথা না, অনেক নিউজ আছে, অনেক কিছু দেখছো, দেখে অন্তত নিজেদেরকে পরিবর্তন করো। তো চলো, আজকে এই পর্যন্তই।